গণতান্ত্রিক পরিবেশকে মেডিকেল কলেজগুলোতে ধ্বংস করা হয়েছে গত 1 দশকের বেশি সময় ধরে, তার উদাহরণ। যেখানে নারী নিরাপত্তা গোটা রাজ্যে বিঘ্নিত, হাসপাতালের চৌহদ্দির মধ্যে ডিউটিরত পিজিটি তার ধর্ষণ এবং তাকে খুন, এবং সেটা তার বাবা মারাও বলছেন, আমরাও বলছি প্রথম দিন থেকে। আপনারা জানেন এইখানে যে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর এবং প্রিন্সিপাল পুলিশ কমিশনারের নাম দিয়ে আমরা বলেছিলাম যে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পরে হাইকোর্ট যখন সিবিআই এর কাছে হস্তান্তর করে তখন আমরা বলি আমরা চেয়েছিলাম সিটিং বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত, কারণ যেখানে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর নিজে ধামাচাপা দিতে ব্যস্ত, তারা কখনো তদন্ত করতে পারবে না। এবং সিবিআইও তার যোগ্যতা হারিয়েছে, রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিসগুলো। আমাদের রাজ্যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে যোগসাজশ কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে এই যে অপরাধ জগৎকে যেভাবে বাড়িয়ে তুলছে তার একটা উদাহরণ। সেখানে বিচার হয়নি, বিচারের জন্যই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মহিলা রাস্তায় নেমেছিলেন, 2 কোটি মানুষ রাত জেগেছিল গোটা রাজ্য জুড়ে। সেটা বিফলে যাবে না, আন্দোলন চলবে। চিকিৎসক এবং রোগীর পরিবার, সাধারণ মানুষ, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, কর্মচারী, সাধারণ নাগরিক, তারা সবাই মিলে বিচারটাকে ছিনিয়ে আনবো। এটা নিম্ন আদালতের রায়। আমরা জানি কিভাবে নিম্ন আদালতগুলোকেও প্রভাবিত করা হয়। বকটুইয়ে যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পাশের জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্তটা হবে। কেন? কারণ নিম্ন আদালত সাসেপ্টেবল টু এই থ্রেট কালচার এবং পলিটিক্যাল প্রেশার। এটাই রাজ্যের দুরবস্থা। আইন শৃঙ্খলার অবস্থার অবনতি হয়েছে, নারীদের যে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, এবং পুলিশ সে কেন্দ্রের হোক আর রাজ্যের হোক, সে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা হোম মিনিস্টার দপ্তর থেকে নির্দেশ পাক বা নবান্ন থেকে পাক, তারা একেবারে শর্টকাটে কাজ সারতে চাইছে। এবং আরজি করের ঘটনা, একদিকে যারা বিচার চাইছিল তাদেরকে অপমান করা হয়েছে এবং অন্যদিকে